الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মর্তা শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। এখন মঞ্চে আর কোনো কথা হবে না, ওখানে বলে দেন কোনো আওয়াজ হবে না এখন মঞ্চে। এখানে কি এগুলো, এখানে কোনো আওয়াজ, কোনো কথা, কোনো টাকা গণা কিচ্ছু হবে না, যা আছে ওই অবস্থায় থাক। আপনারা কি আমার সাথে একমত আছেন? হ্যাঁ, সবাই মনোযোগ দেন। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা জুমার, মনে থাকবে কোন সূরা? সূরা জুমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ, হিজরতের আগে। মোট আয়াত ৭৫, রুকু হলো ৮টা। সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 18। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 18 নম্বর আয়াত? সূরা জুমার। এখান থেকে আমরা একটা আয়াতের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কি আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা, যে বা যারা, ইস্তামিউনা, শ্রবণ করতেছে এবং করবে। এখন কি আপনারা শুনতেছেন না? শুনতে পাচ্ছেন? ভবিষ্যতে যারা শ্রবণ করবে, আল্লাযীনা, যে বা যারা, ইস্তামিউনা, যারা শ্রবণ করতেছে এবং করবে। ইস্তামিউনাল কওল, এই কথাগুলো, আমি যে কথাগুলো বলতেছি এগুলোকে আপনারা শুনতে পাচ্ছেন? জি, আল্লাহ বলছেন, দেখেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা, যারা কথাগুলো শুনতেছে এবং শুনবে। ফায়াত্তাবিউন, এই শোনা কথাগুলোর মধ্যে ইত্তেবা করবে। আহসানাহু, যে কথাগুলো আপনারা শুনতেছেন এগুলোর মধ্যে যে কথাটা অতি উত্তম, এই উত্তম কথাগুলো যারা শুনবে এবং এটার ইত্তেবা করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, পালন করবে। আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা কথাগুলো শুনতেছে, শুনবে, এরপরে এর মধ্যে উত্তম কথাগুলোকে মান্য করবে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। উলাইকা আসমা ইশারা, আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখাচ্ছেন ওই লোকগুলো। উলাইকাল্লাযীনা, ওই সমস্ত লোকগুলো যারা, হাদাহুমুল্লাহ, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়িতে গিয়ে দরজা দিয়ে বলে, অথবা কাল সকালে ভাত খাওয়ার পরে বসে শান্তি মতো সুবহানাল্লাহ বলবেন। যাদের আপত্তি নেই তারা আজকে একটু বলেন সুবহানাল্লাহ। আজকে যে কথাগুলো বলা হবে, এই কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনবেন, আর এই কথাগুলোর মধ্যে যে কথাগুলো ভালো, এই ভালো কথাগুলোর যারা ইত্তেবা করবেন, মান্য করবেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলো যাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন। ওয়া উলাইকা
উলাইকা হুম উলুল আলবাব। উলাইকা আর ওই লোকগুলোই কারা? তারা হুম উলুল আলবাব, তারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আপনাদেরকে কেউ বলে এই পৃথিবীতে বুদ্ধিমান কারা, বুদ্ধির কথা যদি বলি, সম্মানিত ভাইরা, এই যে সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো সব মনে হয় অরিজিনাল ফুল। কি বলে? হ্যাঁ, বুদ্ধি দেখেন কি রকম, যারা বানাইছে একেবারে ফুলের মতো। তবে এগুলো ভাই অরিজিনাল। এই যে আমার সামনে যেগুলো, আমাকে নকল জিনিস দেয় নাই, অরিজিনাল। আর ওগুলো ফুলের মতো কিন্তু ফুল না। বুদ্ধি দেখেন কি সুন্দর করে বানাইছে। এটা তো হলো মানুষের বুদ্ধি। ফটোস্ট্যাট মেশিনের বুদ্ধি দেখেন, একটা কাগজ ঢুকায় দিলে আর একটা কাগজ বের হয়। হ্যাঁ, ওই রকমের বের হয়। এইরকম বুদ্ধি ফটোস্ট্যাট মেশিনের ওই কাগজগুলো যখন বের হয়, তা ফটোস্ট্যাট মেশিনেরও মাশাআল্লাহ বুদ্ধি তো কম না। কি বলে? মুরগির বাচ্চার বুদ্ধি দেখেন কিরকম। মায়ের এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার সাথে সাথে ওরা আবার কুড়ো খায়। হাঁসের বাচ্চাগুলোর বুদ্ধি আবার ওরা সাঁতার কাটে। গাভীর বাছুরের বুদ্ধি দেখেন কিরকম। পেট থেকে, মায়ের পেট থেকে বের হয়ে তাকে ফেরেশতারা বলে দেয়, যাও তোমার মায়ের দুই পায়ের মাঝখানে খাবারের ব্যবস্থা আছে, তুমি যাও খাও। বাছুর গিয়ে সামনের দুই পায়ের মাঝখানে কিছুক্ষণ মুখ লাগায়, যখন পায় না মাথা নিচু করে মাইন করে থাকে। ফেরেশতারা বুদ্ধি দেন যে না, ওই সামনের পায়ের মাঝখানে না, পিছনের পায়ের মাঝখানে। পিছনের পায়ের মাঝখানে গিয়া যখন খাবারের রাস্তা পায়, মায়ের দুধের বাটটা মুখের মধ্যে নিয়ে চষে দুধ বের হয় না, এখন আবারও মাথা নিচে করে থাকে। ফেরেশতারা বলে যে ওভাবে হবে না, তুই তোর মায়ের পেটে থাকতে মায়ের স্তনের ভিতরে দুধগুলো গাঢ় হয়ে জমাট লেগে আছে, অতএব এগুলো জমাটটা নিরসন করা লাগবে। এই জন্য চুষতেও হবে, ঘুঁতে মারতেও হবে। তো চষে একটা করে ঘুঁতে মারে। ঘুঁতে যখন মারে তখন মায়ের স্তনে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, রক্ত চলাচল যখন বেশি হয়, স্তনটা গরম হয়, দুধগুলা নরম হয়, বাচ্চা শুষে শুষে খায়। খাওয়ার পরে যখন পেট ভরে, দুধ খাওয়া বাদ দিয়ে গ্রামের এপাশ থেকে ওপাশ লেজটা পিছনের দিকে তুলে হুররে জানান দেয়, আমি ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বুদ্ধি আছে না নাই? বাবুই পাখিটার বুদ্ধি দেখেন কিরকম। বাবুই পাখি, পুরুষ বাবুই পাখিটা বাসা বানায়, স্বপ্ন হলো ঘর করবে। নারী বাবুই পাখি খুঁজতে থাকে, একদিন পেয়েও যায়, ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসে, দেখো আমার বাড়ি ঘর পছন্দ হয় কিনা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, মেয়ে তেরে বহুত প্যার কাটতি হয়, আই লাভ ইউ। তো বাবুই পাখি মাদি বাবুই পাখিটাকে ডেকে নিয়ে আসলো। ঘরে কিছুক্ষণ থাকার পর মাদি বাবুই পাখি দিল দৌড়। পুরুষ নর বাবুই পাখিটা পিছনে দৌড়ায় আর বলে, তুমি যে চলে যাচ্ছ বাঁধন ছিঁড়ে, কারণটা কি? বলতেছে, তুমি একটা আনসোশাল, তোমার সাথে কেউ ঘর করে নাকি? কেন? যে আমরা স্বামী স্ত্রী দুইজন যে একখানে থাকবো, ড্রয়িং রুমের ব্যবস্থা করি? ড্রয়িং রুম তো নাই, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, কোথায়? চলে যখন গেল, আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন, এই ড্রয়িং রুম বানাতে হবে, আরো কিছু খড়কুটে সংগ্রহ করো, এপাশ ওপাশ একটা টানা দাও, যাতে দুইজন বসে গল্প করা যায়। সুবহানাল্লাহ। বাড়িতে বাবুই পাখির বাসার মধ্যে এইরকম বসার ব্যবস্থা আছে না নাই? আবার ডাক দিয়েছে, এসেছে, দেখার পর আবার চলে গেছে। বলতেছে, তোমার ঘর আমি করব না। কেন? অন্ধকার রুমে কারোর সাথে ঘর করা যায় নাকি? ওখানে কি ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে? নাই। আলো নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, সুন্দর করে সাজানো নাই, ওইখানে থাকা যায় নাকি? চলে গেল। ফেরেশতারা বলে, শোনো বাবুই পাখি, হবে না, এই লেডিস সাংঘাতিক জিনিস, ও অন্ধকারে ঘর করবে না। তুমি এক কাজ করো, ঠোঁট দিয়ে কাঁচা গোবর অথবা কাদামাটি বাসার মধ্যে এনে জমা করো, আর সন্ধ্যাবেলা একটা জোনাকি পোকা ধরে নিয়ে এসে মাথাটা ওর মধ্যে চুবায় দাও, পিছন দিক থেকে অটোমেটিক সবুজ রঙের একটা ইলেকট্রিসিটি ডিম লাইটের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বাবুই পাখির মাথায় এই বুদ্ধি আছে না নাই?
শুধু চোর গুলার মনে হয় বুদ্ধি নাই। হ্যাঁ, চোরের বুদ্ধি নাই, ফকিরের বুদ্ধি নাই। ফকিরের বুদ্ধি কিরকম? ভিক্ষা করতে গেছে, প্লেটে করে লাচ্ছা সেমাই পাঠায় দিছে, ছোট বাচ্চাকে বলেছে যাও ফকিরকে দাও, ফকির আসছে। এগুলো বিড়ালে মুখ দিছে, তুই খাস না, ফকিরকে দে। ফকিরের কাছে যখন প্লেট গেছে, ফকির তখন বলছে ভিক্ষা চাইতে পাই না, এক প্লেট লাচ্ছা সেমাই, ব্যাপার কি হইতে পারে? ফকির এখন ডাক দিয়েছে, বাবা এই লাচ্ছা সেমাই কে দিয়েছে? কয় আমার মা। খুব ভালো তো, তুমি ভালো, তোমার মা ভালো, তোমার বাবা ভালো, তোমরা সবাই ভালো, আমাকে তোমরা এক প্লেট লাচ্ছা সেমাই দিয়েছো, কি খুশি, কি মজা। আচ্ছা বাবা বলো তো, এটাতে কি কুকুরে মুখ দিছে নাকি বিড়ালে? ছোট বাচ্চা বুঝতে পারে নাই, বলে দিয়েছে যে এটাতে বিড়ালে মুখ দিয়েছে, মা বলেছে তুই খাইস না, বাইরে ফকির আসতে দিয়ে। তাহলে বুদ্ধি করে দেখেন, এই হচ্ছে ফকির তথ্য আবিষ্কার করলো। তাহলে কি ফকিরের মাথায় বুদ্ধি নাই? আমি এইরকম বুদ্ধির বর্ণনা দিতে এখানে আসি নাই, পৃথিবীতে সবার বুদ্ধি আছে। এখন আসেন, সব চাইতে বুদ্ধিমান কারা? এই আয়াতের মধ্যে আল্লাহ সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি বুদ্ধিমান হতে চান না বোকা হতে চান? তাহলে এই আয়াতে সেই ঘটনা আছে যে বুদ্ধির কারণে আমরা বারবার হোঁচট খাচ্ছি, সেই বুদ্ধি আমাদেরকে আজকে আবিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর মুসলিম মায়ের সন্তানেরা রাষ্ট্র ক্ষমতায় গেছে। আমার দেশে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই দেশ থেকে কোনো পাপ বন্ধ হয় নাই। মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও বিগত 53টা বছর আল্লাহর কোরআন দিয়ে কেউ রাষ্ট্র চালায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুদ্ধি দেখেন কি রকম। আবারও তারাই আসে, এসে বলে এবার যদি জিতায় দেন কি যে উন্নয়ন করব, কল্পনা করতে পারবেন না। আচ্ছা ভাই, আস্তে করে তাদেরকে কি ধরে বলা যায় না, আপনারা যদি অতই উন্নয়ন করবেন, ক্ষমতায় যখন ছিলেন তখন করেন নাই কেন? কথা বলেন নাই, বোঝেন নাই? কথা বলেন বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, এই বুদ্ধির ভুল করার কারণে বারবার আমরা ঠকেছি, বারবার আমরা হোঁচট খেয়েছি। এবারে আমাদের চালাক হওয়া দরকার, বুদ্ধিমান হওয়া দরকার। এবার আমাদেরকে সফল হওয়া দরকার, জিতে যাওয়া দরকার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা এই কথাগুলো শুনবে, ভালো কথাগুলোকে গ্রহণ করবে, এরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমান উলুল আলবাব, লব্বুন থেকে, লব্বুন আলবাব, এরাই হলো বুদ্ধিমান। তাহলে আমি আপনাদেরকে ওই কথাগুলো আজকে শোনাবো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যে কোরআন থেকে আলোচনা শুনছি, এই কোরআন হলো হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা। এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। এই কোরআন যদি আমাদের পক্ষে সাক্ষী দেয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কোরআন যদি কিয়ামতের দিন কোন মানুষের বিপক্ষে সাক্ষী দেয়, লোকটার ঠিকানা জাহান্নাম, কেউ তারে বাঁচাতে পারবে না। এখন তো এই কোরআনকে আমাদের পক্ষে দলিল বানাবার দরকার বলেন তো আছে না? কোরআন আমাদের জন্য দলিল হবে ভাই। 5টা কাজ করলে অবশ্যই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে। তাহলে আমরা 5টা কাজ যদি করতে পারি, আর এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি বাড়িতে যেতে পারি,
এখানে কে কথা বলে? কে কথা বলে এখানে? সিদ্ধান্ত যদি গ্রহণ করে বাড়িতে যেতে পারি, আজকে রাত্রে যদি মৃত্যু হয়, কাল তো সকালে কবরে, কাল দুপুরের আগে কবরে। কবরে মুনকির নকির আসতে ধরবে। মুনকির নকির কিন্তু মাথার দিক থেকে আসে। মুনকির নকির আসতে ধরবে, যেই না মুনকির নকির কবরে ঢুকতে ধরবে, কবর থেকে আওয়াজ আসবে, লা তাদখুলা, তোমরা দুই ফেরেশতা কবরে প্রবেশ করতে পারবা না। মুনকির নকির বলবে, তুমি আবার কে? মান আনতা, কে তুমি? আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালনকারী ফেরেশতা, তুমি বাধা দেওয়ার কে? আমরা কবরে ঢুকবো, তুমি বাধা দাও কেন? সঙ্গে সঙ্গে এই কেনর জবাবে কোরআন আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে। কোরআন বলবে, এই লোক গতকালকের মাহফিলে এই দারুল উলুম মডেল মাদ্রাসার মাহফিলে গিয়েছিল, যাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে এসেছে কোরআনকে কিয়ামতের দিন তার পক্ষের দলিল বানাবে। এই জন্য 5টা কথা সে শুনে এসেছে, সিদ্ধান্ত নিয়েছে সে আমল করবে, কিন্তু হায়াতে কুলায় নাই। লোকটা মারা গেছে, লোকটা কোরআনের পক্ষের লোক। কোরআন তখন বলবে, এই লোকটা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না, আপনি ঘুমাতে থাকবেন। তখন জাগ্রত হবেন। অনুফিখা ফিস সূরি ফাতাতুনা ফাওয়াজা, ইসরাফিল আলাইহিস সালামের ওই সিঙ্গার ফুৎকারে যা শুনলে মানুষ কবর থেকে জিন্দা হবে, আপনি উঠে সেখানে দাঁড়াবেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি আরামে ঘুমাবেন, আরামে ঘুমাবেন। তাহলে কোরআনকে আমাদের পক্ষের দলিল বানানোর দরকার আছে না নাই? কালকে যদি কবরে যাই, চিন্তা করে দেখেন, কোরআন আমাদের পক্ষে দলিল না হলে বড় বিপদ। সম্মানিত ভাইরা, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কথাগুলো শুনবে, ফায়াত্তাবিউনা, এবং ইত্তেবা করবে, আনুগত্য করবে কথাগুলো। কোরআনকে দলিল বানাবার কথা 1 নম্বরের শর্ত হলো আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়া লাগবে। কি করা লাগবে? কোরআন সহি শুদ্ধ পড়া লাগবে। এই দুনিয়াতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না। প্রথম ফরজে করো। প্রথম ফরজ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি তো আপনার বাচ্চাকে দিয়েছেন হাট্টিবাটিম ডিম শেখাচ্ছেন না। হাট্টিমাটিম ডিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম ডিম। জিন্দিগিতে কোনো জায়গায় কোনোখানে কোনো শিংওয়ালা প্রাণী ডিম পারে না। আচ্ছা, এই যে কবিতাটা, বলেন তো এটা কি সত্য না মিথ্যা? কি শিখলো আপনার বাচ্চা? মিথ্যা। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঘোড়া কি কখনো ডিম পাড়ে? এটা সত্য না মিথ্যা? মিথ্যা। যে সন্তান মিথ্যা শিখে বড় হয়, এই সন্তান কখনো সহজে সত্যের পথ গ্রহণ করতে পারে না, সহজে পারে না। সম্মানিত ভাইরা, এখন যদি প্রশ্ন করেন কোরআন কেন সহি শুদ্ধ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। হুকুম কার? আল্লাহর নবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যেমনটা বলেছেন আমি নবীও জানায় দিলেন, সেটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শেখে এবং শেখায় তারা খায়ের, তারা উত্তম। তাহলে কোরআনকে পক্ষের দলিল বানাবার জন্য কোরআন সহি শুদ্ধ পড়া শেখার দরকার আছে না নাই? এখন প্রশ্ন আসতে পারে, কোরআন কোথায় গিয়ে শেখা যাবে? ফাসআলু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন। আপনার যদি জানা না থাকে, যারা জানে তাদের কাছে গিয়ে শিখবেন। আপনার স্ত্রী যদি জানে, স্ত্রীর কাছে শিখবেন। মহিলাদের স্বামী যদি জানে, স্বামীর কাছে শিখবেন। সন্তানের কাছে শিখবেন, পুত্রবধূদের কাছে শিখবেন। আপনি কোরআন শিখবেন, ফিজিক্স,
কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স সব পড়তে পারলেন, আপনি কোরআন পড়তে পারলেন না। কোরআন কিভাবে আপনার সপক্ষে কিয়ামতের দিন দলিল হবে? বাড়িতে যাবেন আর চিন্তা করবেন। কোরআন আমাদেরকে সহি শুদ্ধ পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার, কোরআনকে যদি পক্ষে দলিল বানাতে চান, 2 নাম্বারটা শোনেন, এটা হলো তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআন মানে হলো কোরআন বুঝে শুনে পড়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি দিয়ে পড়া লাগবে? বুঝে শুনে। শুধু মুখস্থ করলে হবে না, কোরআন জানতে হবে, বুঝতে হবে কি বলেছেন আল্লাহ। কোরআন তো আল্লাহ খতম করার জন্য নাজিল করছেন, কি বলেন? মরা মানুষের কাছে পড়ার জন্য নাজিল করছেন নাকি? মানুষ মরে গেছে, চতুর্পাশে গোল হয়ে বসে এখন মহিলারা পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই লোকগুলো উঠলো কেন? বসেন। ওই পাঞ্জাবি ওই লোকটা উঠলো কেন? তারপরেও যায়, আমার দিকে তাকায় না। এই ধরনের লোকগুলোই মাহফিলে বসে বিশৃঙ্খলতা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে তো জোর করে আনা হয় না, আপনি চলে যাবেন কেন? আপনি সুন্দর আলোচনা করতে পারলে মঞ্চে আসেন, আমরা বসে আপনার আলোচনা শুনবো। মাহফিলে বিশৃঙ্খলতা করবেন না দয়া করে। আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করছি, লক্ষ্য করুন। কোরআন তেলাওয়াত করতেছেন মরা মানুষের পাশে, আপনি মরা মানুষের আযাব আরো বাড়াচ্ছেন। কেন? যে লোকটা নামাজ পড়ে নাই, যে লোকটা আল্লাহর দ্বীন মানে নাই, যে লোকটা রোজা করে নাই, শরীয়তের বিধিবিধান মানে নাই, ওই লোকের লাশের পাশে বসে আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, সূরা ইয়াসিন পড়ছেন, যখন আপনি পড়তেছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এই আয়াত যখন পড়েছেন, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করছে, ওই মিয়া এগুলা কি করছো? হয়তো করে নাই। আযাব বাড়বে না কমবে? বাড়বে। যে তার দলিল নেন। ওই জালালগঞ্জের বাজারে একজন পকেট কাটা ধরা পড়ছে, নিয়ে গেছে থানায়। থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ জিজ্ঞাসা করছে, এই পকেট কাটো কেন? কয় স্যার, লোকের ভিড়ে সন্দেহ করে ধরছে আমি একটা শরীফ বংশের মানুষ, আমি ভালো লোক, আমি পকেট টকেট কাটি না, সন্দেহ করে ধরছে। ওসি সাহেব নতুন, তিনি মনে করছেন যে হতেও পারে, তিনি তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছেন, এখন ছেড়ে দেবেন। হঠাৎ করে মেম্বার সাহেব ঢুকে বলতেছে, কিরে তোকে তো আমি আগেই বলছি এগুলো বাদ দে। কথা বলছেন? তোকে তো আমি আগেই বলছি, এর আগেও তো তুই এগুলো কাম করছিস। এখন ওসি সাহেব বললেন, মেম্বার সাহেব চেনেন নাকি? কয় চিনি। মানে ওই নিজের পকেট মনে করে মানুষের পকেটে থাকতে। আচ্ছা বলেন, এতক্ষণ প্রমাণ ছিল না, এখন প্রমাণ হয়েছে না হয় না? শাস্তি বাড়বে না কমবে? আচ্ছা, এই ঘটনা নিষ্পত্তি না হতেই চেয়ারম্যান সাহেব সেখানে হাজির, বলতেছে হ্যাঁ এই বের হয়েছে, কারণ ও এর আগেও 2 বার ধরা পড়ছিল স্যার, জেল খাটছে, কিন্তু সে ওই কামই করে। আচ্ছা বলেন তো, পুলিশ এবার তাকে ছাড়বে? প্রমাণ হইল না। এমনি তো লোকটা আল্লাহর দ্বীনের কাজ করে নাই, মরছে। এরপরে তার পাশে বসে আপনি কোরআন তেলাওয়াত যখন করছেন, তখন যখন পড়ছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, জীবনের সব জায়গায়, অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজ, রাষ্ট্রে, রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, সংস্কৃতিতে, সব জায়গায় গোলামি করবা তুমি কার? সে যখন এগুলো করে নাই, ফেরেশতার ওই যে ওখানে আছে, যখন পড়বে ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা বলবে কি করছো? তখন কি বলবে? বলবে তো না। আর যখন বলবে না, ফেরেশতাদের এই চেহারা দেখে যখন বলবে না, এবার তো দলিল সাব্যস্ত হলো, এবার বলেন তো আযাব কি বাড়বে না কমবে? মানুষ মরে হয়ে লাশ কবরে নেওয়ার আগেই যায় বাস,
বাস তো আছেই ওখানে, খালি নিয়ে গিয়ে দেওয়া। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই? তাহলে কোরআনকে পক্ষের দলিল বানাতে গেলে 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন বুঝে শুনে পড়তে হবে। কেন পড়বেন? দুনিয়ার কোন মানুষকে প্রশ্ন করার দরকার নাই, কোরআনকে প্রশ্ন করেন। কোরআন বলে দিচ্ছে, কুল হাল ইয়াস্তাউবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি, আপনি জিজ্ঞাসা করেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন তো, তারা কি সমান? কোরআনকে নিজের পক্ষের দলিল বানানোর শর্ত যেন কয়টা? আওয়াজ দেন, কয়টা? 1 নম্বরে কেরাতুল কোরআন সহি শুদ্ধ পড়া, 2 নম্বর তেলাওয়াতুল কোরআন বুঝে শুনে পড়া, 3 নম্বরে ফাহমুল কোরআন। ফাহমুল কোরআন মানে গবেষণা করা। কোরআন যদি কেউ গবেষণা করত, আমাদের দেশে কোনো সমস্যাই থাকতো না, সবাই মিলে এক হইয়া যাইতো। কি গবেষণা? নামাজ আমাদেরকে পড়তে হবে না? হবে না ভাই? হবে। নামাজ না পড়লে সাকারে যাওয়া লাগবে। একটু গবেষণা করি, দেখেন গবেষণাটা কোন জায়গায় যায়। জান্নাতীরা গিয়ে জাহান্নামীদেরকে বলবে, সাকারের অধিবাসীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকারে নিয়ে আসলো কিসে? ওরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরাই তো তারা যারা জমিনে নামাজ আদায় করতাম না। এখান থেকে প্রমাণিত হলো নামাজ না পড়লে সাকারে যাওয়া লাগবে। কিন্তু নামাজ তো আমরা পড়বই, কিন্তু শুধু নামাজ পূর্ণাঙ্গ ইসলাম নয়। বিশ্বনবী শৈশব কৈশোরের 17 বছর এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, তার উপরে ওহী নাজিল হয় নাই, তিনি নবী হন নাই, নামাজের বিধান আসেন নাই, তিনি পড়েন নাই। 17 থেকে 40 বছর পর্যন্ত যৌবনের উত্তাল তরঙ্গ, এই যৌবনের উত্তাল তরঙ্গে তিনি নামাজ আদায় করেন নাই, ওহী নাজিল হয় নাই, নামাজের বিধান নাজিল হয় নাই। এরপরে বিশ্বনবী 40 বছর বয়সে ওহী প্রাপ্ত হইলেন। 11 বছর কয়েক মাস পর্যন্ত নবুয়ত পাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ তিনি আদায় করেন নাই। কারণ হলো আসমান থেকে বিধান আসে নাই, ওহী দেওয়া হয় নাই, তিনি আদিষ্ট হন নাই, তিনি পড়েন নাই। 51 বছর কয়েক মাসে মেরাজ হইল, ওই মেরাজে নামাজ ফরজ করে দেয়া হলো। এরপরে নামাজ আদায় করা শুরু করলেন। বেঁচে ছিলেন 11 বছর কয়েক মাস। বিশ্বনবী 11 বছর কয়েক মাস নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজ আদায় করতে গিয়া তার জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে। এই যুদ্ধে নেতৃত্ব দিতে গিয়া আল্লাহর হাবিবের 17 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা করে তাকে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। নামাজের সময় হলে বিশ্বনবী নামাজের জন্য যাওয়ার যখন চেষ্টা করলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, নামাজকে মুলতবি করা হয়েছে, আপনার নামাজ মুলতবি, আপনি যুদ্ধ করতেছেন, করতে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই নামাজের জন্য জবাব দেয়া লাগবে না। খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা করে বিশ্বনবী যুদ্ধ করেছেন। জীবনে 17 ওয়াক্ত নামাজ কাজা করে। আস্তে করে বলেন তো, কিসের সমাজ কায়েমের জন্য? এই পাশে দুর্বল লোক সব লিস্টি করেন, ওই পাশের লোক দুর্বল, আওয়াজ দিতে পারে না। বলেন তো, কিসের সমাজ? কিসের সমাজ? এবারে আসেন রোজা। কোরআন গবেষণা কেন করতে হবে দেখেন। এবারে আসেন রোজা। বিশ্বনবী রোজা করেছেন 8 বছর। কয় বছর? 8 বছর।
তার মধ্যে 2 বার ফরজ রোজা কাজা করেছেন। একবার ফরজ রোজা কাজা করলেন বদরের যুদ্ধ করতে গিয়া 17ই রমজান দিনের বেলা আসরের আগে পানিগুলো পান করে সাহাবা আজমাইনগণকে বললেন, ও আমার আদরের সাহাবীরা, তোমাদের কার কাছে কি খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো, যেহেতু একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আজকে যারা রোজা ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে নেমে পড়বে, আল্লাহর কাছে তারাই প্রিয় বান্দায় হয়ে পরিণত হয়ে যাবে। বিশ্ব নবী নিজে রোজা ছাড়লেন, সাহাবীরা ছাড়লেন, সবাই মিলে 17ই রমজানের ফরজ রোজা কাজা করে বদরের যুদ্ধ করলেন। মুসলমানেরা বিজয় লাভ করলেন। এই যুদ্ধ যে রোজা কাজা করে করলেন, আওয়াজ দিয়ে বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য? এবার আসেন 8ম হিজরি। বিশ্বনবী শরীর থেকে জুব্বা খুললেন, রুমাল খুললেন, টুপি খুললেন, পাগড়ি খুললেন, সব খুলে 1 টুকরা কাপড় কোমরে, আর 1 টুকরা কাপড় কাঁধে, এই 2 টুকরা কাপড় তিনি নিজে পরলেন। 10,000 সাহাবীকে একই কাপড় পরালেন। এরপরে বিশ্বনবী মিছিল শুরু করলেন মদিনায়। মদিনায় কেন? মক্কায় থাকা তার কিসমতে জোটে নাই। রাতের আধারে হিজরত করে মদিনায় চলে গেছেন। 8ম হিজরিতে কাফনের কাপড় পরে 10,000 সাহাবীকে কাফনের কাপড় পরাইয়া তিনি মিছিল শুরু করলেন। এই মিছিলের স্লোগান হলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিছিল স্লোগান দিতে দিতে বিশ্বনবী মক্কার দিকে যাচ্ছেন। কাফেরেরা জেনে গেল মুসলমানেরা সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় নিয়ে মাঠে নেমেছে। মনে হয় তারা জীবন দিবে, তবু মক্কা ছেড়ে দিবে না। কাফেরেরা ভয়ে পালায় গেল। আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। 18ই রমজান তারিখটা ছিল 18ই রমজান বিশ্বনবী মক্কায় প্রবেশ করলেন। কাফেরেরা পালায় গেল। বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো। আর বিশ্বনবী 18ই রমজানে ফরজ রোজাটা কাজা করে মক্কা বিজয় করলেন। এবার বলেন তো, কাফনের কাপড় নিয়ে বিশ্বনবী 10,000 সাহাবীকে নিয়ে মিছিল করলেন কিসের? সমাজ কায়েমের জন্য। কিসের? এরপর আসেন 18ই রমজানে 8ম হিজরিতে 18ই রমজানে রোজা কাজা করলেন মক্কা বিজয়ের সময় কিসের? সমাজ কায়েমের জন্য। এবারে আসেন আমরা সবাই কিবলার দিকে মুখ করে সালাত আদায় করি, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় হিজরত করলেন রাতের আধারে। হযরত আলীকে বিছানার উপরে শোয়ায় দিয়া বিশ্বনবী রাতের আধারে হিজরত করে চলে যাচ্ছেন মক্কা হেরেবে গিয়া। কাবার গেলাম ধরে বললেন, কাবারে বড় আশা ছিল, বড় ইচ্ছা ছিল তোর পাশে সালাত আদায় করব, তোর খেদমত করব, কিন্তু মক্কার নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমার থাকতে দিল না। বিশ্বনবী রাতের আধারে হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনা মক্কা থেকে উত্তরে, মদিনা থেকে কিবলা মানতে গেলে দক্ষিণের দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। মদিনা থেকে দক্ষিণে কিবলা মক্কা, কিন্তু বিশ্বনবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখেন বড় বড় 3টে দল। এই দলগুলো হলো ইহুদিদের দল, বড় বড় রাজনৈতিক দল। একটার নাম আউস, একটার নাম খাজরাজ, আর একটার নাম বনি কাইনুকা। 3টে ইহুদি গোত্র, মদিনায় বড় বড় দল। নবীজি গিয়া তাদের সাথে মুসলমানদেরকে নিয়ে 4 দলীয় জোট গঠন করলি। তার মধ্যে কয়টা দল ইহুদি? আস্তে কোন ভাই, পাশের লোক শুনবে। কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। 3টে ইহুদি গোত্রের সাথে বিশ্বনবী জোট গঠন করলেন। ওটা ফিরে আবার আপনারা বাংলাদেশে আনেন না, এটা মদিনায় থাক। 3টে ইহুদি গোত্রের সাথে জোট গঠন করলেন।
জোট গঠন করার পর তিনি ইহুদিদেরকে বললেন, আসেন আমরা সবাই মদিনার একটা চুক্তি করি, এই মদিনায় যাতে কেউ হামলা করতে না পারে, আমরা সবাই সজাগ থাকবো, প্রয়োজনে জীবন দিয়ে দিব। আপনারা কি উপাসনা করেন? ইহুদিরা বলল, হ্যাঁ করি। কেবলা কোনটা? উত্তরের দিকে বাইতুল মুকাদ্দাস, উত্তরের দিকে বাইতুল মুকাদ্দাস, ওই দিকে মুখ করে আমরা ওম শান্তি করি। কি শান্তি? ওম শান্তি। আমরা ওই দিকে মুখ করি। সেটা কি দক্ষিণ না উত্তর? বাইতুল মুকাদ্দাস উত্তরে, উত্তরের দিকে মুখ করে ইহুদিরা ওইটাকে কেবলা মানে ওই দিকে মুখ করে তারা উপাসনা করে। নবীজি ওহি গায়রে মাতলু দ্বারা আদিষ্ট হলেন। ওগো নবীজি, ইহুদিদের সাথে যখন জোট গঠন করেছেন তখন আর কেবলার দিকে মুখ করে সালাত আদায় করার দরকার নাই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইহুদিরা যেদিক মুখ করে উপাসনা করে, আপনিও আজকে থেকে উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করবেন। একদিন, 2 দিন না, একটানা 17 মাস পর্যন্ত বিশ্বনবী একটানা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে, উত্তরের দিকে মুখ করে নামাজ আদায় করতে থাকলেন। একদিন এক সাহাবীর বাড়িতে খানা পিনা করার পর জোহরের নামাজের সময় আল্লাহর নবী উত্তরের দিকে মুখ করে নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। 2 রাকাত নামাজ অলরেডি উত্তরের দিকে মুখ করে পড়ে ফেলেছেন। এরপরে আল্লাহর হাবিব বাকি নামাজ আদায় করার সময় আকাশের দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলতেছেন, কাদনারা পাদনারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা। ওগো নবীজি, নামাজের ভিতরে আপনি বারবার আকাশের দিকে তাকান, ঘটনাটা কি? বোঝেন নাই মনে হয়? নামাজের মধ্যে তাকাইছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত করার পর আকাশের দিকে তাকাইছে। জিবরিল আমিন এসে বলেন, কাদনারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা। আপনি আকাশের দিকে তাকাইছেন, এটা আমার আল্লাহ দেখছেন। কি জন্য তাকাইছেন? আমার আল্লাহ সেটাও জানেন। বাড়িতে গিয়ে সেটাও জানেন। আপনি তাকাইছেন এই জন্য একটানা 17 মাস পর্যন্ত আপনি উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। আপনার মনে আশা আপনার কেবলা যদি আবার দক্ষিণের দিকে হতো কত না ভালো হতো। নামাজের ভিতরে আল্লাহর নবীকে জানানো হলো, ওগো নবীজি, আপনি আপনার কেবলা পরিবর্তন করুন। 2 রাকাত পড়েছেন উত্তরের দিকে মুখ করে, 2 রাকাত পড়েছেন দক্ষিণের দিকে মুখ করে। ও আল্লাহর বান্দা বান্দিরা, হাজীদের কাছ থেকে শুনে নেবেন, ওইখানে একটা মসজিদ তৈরি হয়েছে। মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা খুব মনোযোগ দেন। একই নামাজে 2 দিকে মুখ করে নামাজ পড়ার কারণে মুহূর্তের মধ্যে সংবাদটা ইহুদিদের কানে পৌঁছে গেল। ওরা তখন ক্ষিপ্ত হলো, এই মুসলমানের এত সাংঘাতিক জিনিস আমাদের সাথে মিল দিয়া সকালবেলা ফজরের পরে ঘুরে বসে সাহাবীদেরকে কাজ দিতেন নবীজি, আসরের পরে ঘুরে বসে কাজের মনিটরিং করতেন। এমনি করে করে তারা কাজ করতেন। আর সপ্তাহে একটা করে বৈঠক করতেন, মাসে করতেন 4টা। আজও পর্যন্ত মাসে 4টে বৈঠকের নিয়ম নাই মনে হয়? ষান্মাসিক সম্মেলন করতেন ঈদুল ফিতরে, বার্ষিক সম্মেলন করতেন ঈদুল আজহায়। বিশ্বনবী এইভাবে লোক তৈরি করেছেন। ইহুদিরা বলতে লাগলো, এই তো লোকগুলো তো সুবিধার লোক না, এরা আমাদের সাথে মিল দিয়ে নিজেদের কাজ বেশি বেশি করে করলো, এখন আবার কেবলা পরিবর্তন করলো। ইহুদিদের কথাটাও কোট করে আল্লাহ কোরআনে জানায় দিলেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। নির্বোধ লোকেরা বলা বলি শুরু করলো। ওদের কি হলো? এতদিন পর্যন্ত যে কেবলার দিকে তারা মুখ করলো, এখন আবার ঘুরলো কেন? জিবরিল আমিন এসে বলেন, ওগো নবীজি, খবর খুব খারাপ। কি খারাপ? কই যে আপনি কেবলা পরিবর্তন করছেন না, যে হ্যাঁ, ওরা আর আপনার সাথে জোট রাখবে না। জোট নাই,
জোট আজকে থেকে শেষ। তাহলে উপায়? আল্লাহ নবী বললেন তাহলে উপায়? জিবরিল আমিন বলেন নো টেনশন, আপনি 17 মাসে প্রজ্ঞা এবং হেকমতের সাথে কিবলা পরিবর্তন করে ইহুদিদের সাথে জোট গঠন করে আপনি আপনার আন্দোলন সংগঠনের কাজ এত দূর পর্যন্ত নিয়ে গেছেন, ওই 3 দল ইহুদি আপনার কিচ্ছু করতে পারবে না। ওরা 14 দল ইহুদি একখানে হলেও আপনার আর কিছু করতে পারবে না। আপনি অবশ্যই এখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবারে কাহিনী শোনানো উদ্দেশ্য না, এবারে উদ্দেশ্য হলো বলেন তো আল্লাহর নবী কৌশল করে যে ইহুদিদের সাথে জোট গঠন করলেন কিসের? সমাজ কায়েমের জন্য। তিনি যে টানা 17 মাস উত্তরের দিকে মুখ করে নামাজ পড়লেন কিসের? সমাজ কায়েমের জন্য। সম্মানিত ভাইরা, যে নবী নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধ করলেন, যে নবী রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করলেন, যে নবী কাফনের কাপড় পরে মিছিল করলেন, মক্কা বিজয় করলেন রোজা ছেড়ে দিয়া, যে নবী ইহুদিদের সাথে জোট গঠন করলেন, 17 মাস বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করলেন, এতগুলো কাজ করেছেন, আওয়াজ দিয়ে এক বাক্যে বলেন কিসের? সমাজ কায়েমের জন্য। এত দলিল থাকার পরেও নামের আগের দিকে মোহাম্মদ লেখে, মুসাম্মদ লেখে, পরিচয় দেয় মুসলমান, মসজিদ কমিটিরও সভাপতি, অথচ ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে সেই কোরআনের সমাজ কায়েমের কথা বললে তার ইমামতি থাকে না। এমন সভাপতি, এমন কমিটি আমাদের এলাকায় আছে না নাই? সম্মানিত ভাইরা, কথা বোঝে না। এই জন্য কোরআনকে যদি দলিল বানাতে চাও, কিয়ামতের দিন নিজেদের পক্ষের দলিল, তাহলে কোরআন 6 শুদ্ধ পড়তে হবে। 2 নম্বরে কোরআন বুঝে শুনে পড়তে হবে। 3 নম্বরে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। নুরুল আমিনের 2টা হাত নাই, 2টা পা নাই, কল্লা নাই, বডিটা আর এক জায়গায়। নুরুল আমিনের কোন অস্তিত্ব আছে? এখন যদি হাত পা কল্লা বডি একখানে করেন তাহলে তো আমার অস্তিত্ব চলে আসলো। নামাজ একটা অঙ্গ, রোজা একটা অঙ্গ, হজ একটা অঙ্গ, যাকাত একটা অঙ্গ, রাজনীতি একটা অঙ্গ, সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, সংস্কৃতি, যুদ্ধ সন্ধি নীতি, শিক্ষানীতি, এগুলো এক একটা করে অঙ্গ। এগুলো সব একখানে করলেই হয় পূর্ণাঙ্গ ইসলাম। সেই ইসলাম আছে কোরআনে। আর আমরা সেই ইসলামকে বানাইছি কিরকম জানেন? আপনাদের এলাকায় মোটরসাইকেলের মেকার আছে? ভাই ঠিক কথা কোন তো আছে? আচ্ছা, মোটরসাইকেলের দোকানের সামনে একটা ভাঙা মোটরসাইকেল থাকে না? দেখেন নাই? ওটার ট্যাঙ্কি নাই, চাকা নাই, হেডলাইট নাই, বেল ব্রেক নাই, মাঠগাট নাই, চেন পর্যন্ত নাই। মোটরসাইকেল নাম, কিন্তু দাঁড়িয়ে আছে কঙ্কাল। এটা যৌতুক হিসাবে দিতে চাই, কোন ছেলে রাজি? হাত তোলো। নাম হলো মোটরসাইকেল, কিচ্ছু নাই, কঙ্কাল। নাম মোটরসাইকেল, ট্যাঙ্কি নাই, চাকা নাই, লাইট নাই, চেন নাই, ওমা সিট কভারও নাই, কঙ্কাল দাঁড়ায় আছে যুগ যুগ ধরে। ওটার ভিতর দিয়ে আবার ঘাস হয়েছে, কঙ্কাল। ওই মোটরসাইকেলের কঙ্কাল যেমন মেকেরার দোকানের সামনে দাঁড় করায় রাখছে, ঠিক তেমনি আমরা ইসলামটাকে কঙ্কাল বানিয়ে ফেলেছি। ইসলামের রাজনীতি নাই, অর্থনীতির ট্যাঙ্কি নাই, শিক্ষানীতির হেডলাইট নাই, সমাজনীতির চেন নাই, মাঠঘাট নাই, চাকা নাই, ইসলামের কোনো কিছুই নাই। খালি নাম মোহাম্মদ। হ্যাঁ, নাম মোহাম্মদ, আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, উই আর মুসলিম উম্মাহ। ইসলামের কিছু নেই। ওই মোটরসাইকেল যেমন কঙ্কাল, আমরাও ইসলামকে বানাইছি কঙ্কাল। কথা বলেন ঠিক কিনা? ওই মোটরসাইকেল কি যৌতুক হিসাবে কেউ নেওয়ার মতো লোক পাওয়া যাবে? ওটা যেমন পাওয়া যাবে না বর্তমানের ইসলাম। এই ইসলামকে কঙ্কাল না বানায়, পূর্ণাঙ্গ না বানানো পর্যন্ত এই ইসলামের প্রকৃত মর্যাদা, এই ইসলামের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনকে কিয়ামতের ময়দানে নিজের সপক্ষে যদি দলিল বানাতে চান, তাহলে 4 নাম্বার কাজ হলো
আমালুল কোরআন কয়টা গেল? বললাম চারটে, বলতেছে তিনটে। হাই রে স্মরণ শক্তি, আগে গেছে কয়টা? মনে হয় অটো পাস। এই হাতের দিকে তাকায় নকল করে বলেন কয়টা? 1 নম্বরে কেরাতুল কোরআন, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 3 নম্বরে ফাহমুল কোরআন, 4 নম্বরে আমালুল কোরআন। আমালুল কোরআনটা কি? ঢাকায় যাবেন, নাবিল গাড়ির টিকিট কেটেছেন, টিকিটের গাড়ি হলো 10টায়। টিকিট কেটে নিয়ে গিয়ে বাড়িতে খানা পিনা করে একটু রেস্ট নিচ্ছেন, গাড়ি দেরিয়ে আছে, ঘুম ধরছে, কেউ আপনাকে ডাকে নাই, টের পাইছেন রাত 1টায়, জেগে উঠে বলতেছেন নইমের মা, নইমের মা ব্যাগ কাপড় চোপড় দাও, ঢাকায় যাব। নইমের মা বলতেছে গাড়ি কয়টায়? রাত 10টায়। বলছে ঢাকায় যাওয়ার দরকার নাই, কাপড় চোপড় খোলো। কেন? ঘড়ির দিকে তাকাও। ঘড়ির দিকে তাকায় দেখে রাত 1:30। গাড়ি কি আছে নাকি? নইমের মা এই কথা বলার পর এবারে নইমের বাবা বলতেছে শোনো, আমি যে টিকিটটা কেটেছি ওই টিকিটে গাড়ির ছবি আছে, টাকা যে দিয়েছি তারও লেখা আছে, কত টাকা দিছি, কত নাম্বার সিট সেটাও লেখা আছে, গাড়ির ছবি, টাকা দেওয়ার এখানে প্রমাণ, আর সিট নাম্বার, এত কিছু দলিল থাকার পরেও আমার গাড়ি যাবে কই? কোথায় যাবে? রাগ করেছে নইমের বাবা, কোথায় যাবে? এবারে আপনারা ফতোয়া দেন, কোন মুফতি লাগবে না, আপনারাই ফতোয়া দেন। 10টার গাড়ি, এটা কি রাত 1টা পর্যন্ত আছে? কথা বলেন, আছে? কাজী টিকিট কেটে ঘুমায়া পড়লে, সময় মতো স্ট্যান্ডে হাজির না হইলে, গাড়িতে না উঠলে গাড়ি যেমন থাকে না চলে যায়, টিকিট কেটে ঘুমিয়ে পড়লে গাড়ি যেমন থাকে না চলে যায়, ঠিক তেমনি আল্লাহর জান্নাতে যাওয়ার টিকিটের নাম আওয়াজ দিয়ে বলতে হবে, সেইটা কি? জান্নাতে যাওয়ার টিকিট কিনে বাড়িতে ফালায়া রেখে, মসজিদে ফালায়া রেখে, মাদ্রাসায় ফায়াল ফালায়া রেখে, ঘরের কোনায় ফালায়া রেখে, কলিজার ভিতর ফালায়া রেখে, আপনি যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ না করেন, টিকিট কেটে ঘুমিয়ে থাকেন, টিকিট কেটে ঘুমিয়ে পড়লে, আপনি যদি আল্লাহর জান্নাতের টিকিট কেটে ঘুমিয়ে পড়েন, কিসমত থেকে আল্লাহর জান্নাত চলে যাবে, আপনি আমি ঠেকাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো আমালুল কোরআন। কোরআনের আমল করতে হবে। কোরআন তো বাড়ি বাড়ি আছে, সুদ বুঝি বীর গাছায় নাই, ঘুষ বুঝি নাই, জেনা বুঝি নাই, নারী নির্যাতন বুঝি নাই, চুরি ডাকাতি বুঝি নাই, দুর্নীতি তো মোটেও নাই না। আচ্ছা, সেদিনে এক লোকের বাড়ি থেকে 5 কোটি টাকা বের হয়েছে, সুবহানাল্লাহ কোন? আচ্ছা, বলছে একজন সুবহানাল্লাহ। দুর্নীতি বুঝি নাই, তাহলে কি নাই? টিকিট কেটে আমরা ঘুমিয়ে আছি, আর ঘুমিয়ে থাকবো না, থাকা যাবে না। রাজি আছি? কয়টা গেল? 4টা। এবারে 5ম নাম্বার, এটা আগামী বছর বলি। মোস্তাক সাহেব কই? আগামী বছর বলি। ওই যে একজন বলছে আগামী বছরে বলেন, নাকি আজকে বলবো? সম্মানিত, আবার মহিলা প্যান্ডেল থেকে স্লিপ আসবে, হুজুর মহিলাদের জন্য কিছু বলেন। আরে ভাই, এই কথাগুলো পুরুষের জন্য, মহিলাদের জন্য। এবার আসেন 5ম নাম্বার। জামিলা, জামিলার নামে এক বোন
1 শতক জমি দিয়ে দিয়েছে। আমার তো মনে হয় মুনাজাত শুরু করতে করতে আরে 7 শতক এটা চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা কয়টা নাই ঘুমাই গেছে, কয়টা? 1 নম্বরে কেরাতুল কোরআন, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 3 নম্বরে ফাহমুল কোরআন, 4 নম্বরে আমালুল কোরআন, 5 নম্বরটা থাক বলবো। 5 নম্বর ইকামাতুল কোরআন। কি কোরআন? ইকামাতুল কোরআন। হুজুরের জিনিসটা কি আবার? একামত মানে কি? একামত মানে হলো, এই দেখেন এদিকে, পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। কি করা? কি করা? নুরানি কায়দায় বলতেছি। পড়ে থাকা জিনিস সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। ঘরের মধ্যে কোরআন পড়ে আছে, মসজিদেও পড়ে আছে, মাদ্রাসাও পড়ে আছে, যত্রতত্র কোরআন টেবিলের ওপর পড়ে আছে, তাফসির মাহফিলের মঞ্চে কোরআন পড়ে আছে। এই পড়ে থাকা কোরআন হাতে নিয়ে এর ভিতরে আল্লাহর যে সমস্ত বিধান আছে ওই বিধানগুলো জমিনে সবাই মিলে কায়েম করার নাম হলো, প্রতিষ্ঠা করার নাম হলো, এস্টাবলিশ করার নাম হলো, জারি করার নাম হলো কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরানি কায়দায় বললাম, বুঝছেন তো ভাই? এটা হলো কায়েম করা। তাহলে আপনি আপনার বাড়িতে কোরআন কিনে জান্নাতের টিকিট রেখে দিয়েছেন, আপনি যে কায়েম করলেন না। মহিলারা মনে করতে পারে কায়েম করে আমাদের দরকারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সাথে বনি মুস্তালিকের যুদ্ধ করতে গেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে একদল নারী জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নারীরা পর্যন্ত গেছেন। নারী পুরুষ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি পাপ আর দুর্নীতি শোষণ মুক্ত সমাজ গঠনের জন্য 53 বছরেও কেউ কোরআন কায়েম করলো না। এবার যদি আল্লাহ সুযোগ দিয়েছেন, এই সুযোগকে হাতছাড়া করা ঠিক হবে না। আমি জানতে চাই কোরআনের সমাজ কায়েমের পক্ষে কারা কারা রাজি আছে? কোন মুনাফিক হাত তুলবেন না। যারা সত্যি মন থেকে চান তারা হাত উঠান। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ। যদি হাত তুলে স্লোগান দিলে কায়েম হবে না। কি করতে হবে? সেজন্য আমাদের পীরগঞ্জে একটা আয়াত নাজিল হয়েছে। হ্যাঁ, আমি কি এটা দেখাবো? দেখি এদিককার কোরআনে আছে নাকি, নাও থাকতে পারে। আমাদের পীরগঞ্জের কোরআনে এটা নাজিল হয়েছে। দেখি কিভাবে কোরআনের সংস্কার হবে। দেখি এদিকে নাও থাকতে পারে। ভাই আছে, ভাই আছে, আলহামদুলিল্লাহ। এদিকের কোরআনও আছে। আমি কি বলবো? মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কোন লোককে ভালো কাজের ব্যাপারে মতামত দেবে, পরামর্শ দেবে, সুপারিশ করবে, রায় দেবে, ভোট দেবে, সিল মারবে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ভালো লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে ভোটদানকারীর আমলনামায় এই ভালো কাজের সওয়াবের অংশ যাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি কোন খারাপ লোককে ভোট দেবে, খারাপ লোক তো বোঝেন আপনারা, খারাপ লোককে ভোট দেবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হয়ে যত পাপের কাজ করবে 16 আনা পাপের দায়ভার ভোটদানকারীর আমলনামায় যাবে। এটা শোনার পর একদল লোক বলবে ওই জন্য আমরা যাবই না, ভোট সেন্টারে যাবই না। তার কি হবে? ওই লোকটা না যাওয়ার কারণে ভালো লোকটা নির্বাচিত হতে পারে নাই।
চেয়ার কিন্তু ফাঁকা থাকবে না, খারাপ লোকটা নির্বাচিত হবে, ভালো লোকটা আসতে না পারা, খারাপ লোকটা গিয়ে বসা, গোটা নির্বাচনী ব্যবস্থাপনায় যত পাপ হইবে ওই সবগুলো পাপের দায় ভোট দান থেকে বিরত থাকা লোকটার আমল নয় যাইতেই থাকিবে ফিলিক্স জিলোটের মতো। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইরা তাহলে আমরা কি করব? এই কথাটা বলে শেষ করছি, সেটা হলো সাইকেল আছে কার কার? হাত তোলেন। বাইসাইকেল আপনার আছে? বাইসাইকেলে লিক হয় না, ফুটে হয় না? কি করেন? মেকারক দিয়ে খুলি, টিউবটা বের করে হাওয়া ছাড়ি দিয়ে আগে ঝামা দিয়ে সিঁড়ি শাসা দিয়ে ঘষেন, দেখি ফুটিয়াটা কোন জায়গায়। এরপরে যখন পাওয়া যায় ওইটাতে আটা লাগায়, সলিউশন। বোঝেন নাই মনে হয়? এরপরে কি কাটে? হ্যাঁ, টিউব কাটে, ওটাতে একটু আটা লাগায়, আটা লাগানোর পরে ফুটের উপর তুলে দেয় কেসির ড্যাট অথবা হাতর। জীবনে লিক সারেন? আমি সারছি তো, সারেন নাই? ব্যাস, লিক শেষ, ফুটে শেষ। এই ফুটা দূর করার জন্য যেমন এই পদ্ধতি, আমাদের সমাজের মধ্যে অনেক ফুটে, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, দুর্নীতি, মানুষ খুন। কথা বলেন ঠিক কিনা? এত ফুটে প্রথমে কোরআন হাদিস দিয়ে ঘষিয়ে ফুটেগুলো বাইর করি, করার পর সলিউশন লাগাই আটা। আটা যেমন একখানে করে, আসেন সবাই একখানে হই, দল বাঁধি, একখানে হই। হওয়ার পর এবারে টিউব কাটি দেওয়া লাগবে, তাই তো? টিউবটা হলো ব্যালট পেপার। নিবেন, নিয়ে ওই ফুটের উপর বসে দিবেন, দিয়া সিলটা নিয়ে, বোঝেন নাই? বাস একবার যদি কোরআনের পক্ষে এই এই টিউবটা ওখানে বসাই দিতে পারেন, ওই ওই কিটা, আরে না, আরে পটি কি, যদি বসায় দিতে পারেন তাহলে সমাজের সব ফুটে বন্ধ হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআনকে যদি কিয়ামতের দিন পক্ষে দলিল হিসেবে চান, পুরুষ, মহিলা, ভাই, বোন, আবাল, বৃদ্ধ, বনিতা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আকাশের সূর্য, অক্সিজেন, বৃষ্টি যেমন সবার দরকার, কোরআন তেমনি সবার দরকার। আসুন সবাই মিলে কোরআনের সমাজ কায়েম করি। রাজি আছি? যদি করতে পারি তবেই মিলবে দুনিয়া এবং পরকালে অবারিত করুণা এবং রহমত। আমরা যেতে পারবো কোরআনের সুপারিশে জান্নাতে। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলেন আমিন।